নিউট্রাল জেল দিয়ে কিভাবে কেক বানাবে, ডেকোরেশন করবে, নিউট্রাল জেল দিয়ে কেক বানালে কি সুবিধে, সমস্ত কিছুই আজ আমি আলোচনা করেছি। বেকারিতে কেন নিউট্রাল জেল দিয়ে কেক বানিয়ে এভাবে সেল করে রাখে অনেক দিন ধরে, সেটাও আমি সম্পূর্ণভাবে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবে। এটা আমার একটা 2 পাউন্ডের কেকের অর্ডার ছিল, তাই 4টে ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমগুলোই ইউজ করতে হবে। 1 চিমটে লবণ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন যেটাকে বলে। এরপর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে দেব। আর চিনিটা অবশ্যই আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। যেভাবে আমরা রেগুলার চিনি ব্যবহার করি সেই চিনিটাই আমরা মিক্সি জারের মধ্যে এখানে গুঁড়ো করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ 3 থেকে 4 ধাপে আমি চিনিটা দিচ্ছি। কখনোই দেখো একসাথে সমস্ত চিনিটা দিয়ে দিচ্ছি না। ভালোভাবে চিনি আর ডিম আমি মিশিয়ে নেব। আর বিটারের কাঁটা সবসময় হাই স্পিডে থাকবে, কখনোই লো স্পিডে রাখবে না। এই ব্যাটারটা আমাদেরকে 6 থেকে 7 মিনিটের মধ্যেই রেডি করতে হবে। খুব ভালোভাবে দেখো একই রোতে আমি ঘুরিয়ে নিচ্ছি বিটারের কাঁটা, আর ভালোভাবে দেখো চিনির সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি আকার হয়। এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল ইউজ করবে, কোনো রকমের ফ্লেভার যেন না থাকে। সমস্ত তেল দিয়ে দিয়েছি, এসেন্সটাও দিয়ে দেব। এটা যেহেতু ম্যাঙ্গো কেক ছিল তাই ম্যাঙ্গো এসেন্স কয়েক ড্রপ আর ভ্যানিলা এসেন্স কয়েক ড্রপ আমি দিয়ে দিয়েছি এখানে। তোমরা চাইলে যে কোনো একটা এসেন্সই ইউজ করতে পারো। ধীরে ধীরে দেখো আমার রেডি হয়ে গেছে ফোমটা। এরপর একটা স্ট্রেনারের মধ্যে আমি সমস্ত ময়দাটা নিয়ে নিলাম। এবার আলতো আলতোভাবে আমি চেলে চেলে 3 থেকে 4 ধাপে এখানে ময়দাটা মিশিয়ে নেব। খুবই ধীরে ধীরে আলতো হাতে মিশিয়ে নিতে হবে ময়দাটা, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো ধীরে ধীরে আমি একই রোতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু আমি এটা মেশাচ্ছি। ভিডিও একটু ফাস্ট রেখেছি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। এক্সট্রা যে ব্যাটারগুলো আমি নিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটারের কাঁটা থেকে, তারপরে তোমাদের একেবারে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ময়দা আর মিশ্রণটা ডিমের ফোমটা মিশে গেছে। আগে থেকে আমি একটা 9 ইঞ্চির মোল্ড আমি রেডি করে রেখেছিলাম। তোমরা এটা 8 ইঞ্চির মোল্ডেও বেক করতে পারো। আমি যেহেতু একটু বড় কেক ওনাদের প্রয়োজন ছিল, ওনারা একটু চাওড়ার দিকে বড় চাচ্ছিলেন কেকটা হাইটের থেকেও, তো আমি 9 ইঞ্চির মোল্ডে আমি এটা বেক করে নিয়ে চলে এসেছি ওটিজির মধ্যে। খুব সুন্দরভাবে বেক হয়েছে। কাস্টমারকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করে নেবে যে ওনার কতটা হাইটের কেক চাই না ফ্ল্যাট কেক চাই, তো সেই অনুযায়ী তোমরা বানিয়ে দিও। এখানে 3টে লেয়ার আমি করে নেব। উপরের অংশের ধারের যে অংশটা আমি কেটে নিচ্ছি, এটা নরমই আছিল, আমি তবু মনে হচ্ছিল একটু তুলে নেই, তো তুলে নিচ্ছিলাম। আর উপরের অংশের একটু এক্সট্রা অংশগুলো আমি তুলে নিচ্ছিলাম। এটা না তুললেও চলবে, তোমরা রেখেও দিতে পারো। এরপর ধীরে ধীরে আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। খুবই সাবধানে কিন্তু কাটটা করতে হবে, কারণ কেকের স্পঞ্জ ভীষণই নরম হয়, যেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। অবশ্যই বাড়িতে একবার এই ধরনের কেকগুলো বানিও আর প্রিয়জনদের খুশি করে দিও। বাড়িতে এই ধরনের কেকগুলো বানালে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। এখানে একটা বড় বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অবশ্যই ক্রিমটা লাগিয়ে নিয়েছি প্রথমে, তারপরে স্পঞ্জটা বসিয়েছি, নাহলে কেকটা কিন্তু নিয়ে যাওয়ার সময় সরে যেতে পারে বোর্ড থেকে। অবশ্যই তোমরা বোর্ডের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিও। এখানে আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর ধীরে ধীরে ক্রিম দিয়ে ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ক্রিমটা আমি স্প্রেড করে নিচ্ছি। খুবই আলতো হাতে ধীরে ধীরে এই কাজগুলো করবে, কারণ স্পঞ্জ ভীষণই নরম। এটা যেহেতু ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। আমার কাছে সবথেকে বেশি ম্যাঙ্গো ফ্লেভারের কেক আর রসমালাই ফ্লেভারের কেকের অর্ডার আসে, তাই তোমাদের সাথে আমি এই কেকগুলোই শেয়ার করতে পারি। বাটারস্কচ কেকেরও আসে, কিন্তু খুব একটা নয়। ধীরে ধীরে দেখো আমি একই রকমভাবে সোপ করে নিচ্ছি এখানে। অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করতে ভুলবে না, নাহলে কেকটা কিন্তু ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবারও আমি এখানে ক্রিম দিয়ে দিলাম, ভালোভাবে ক্রিমটা চারিদিকে স্প্রেড করে দেব।
আমার এই কেকের রেসিপি আর ডেকোরেশানটা যদি তোমাদের ভালো লাগে, উপকারে আসে বলে মনে হয়, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহিত করে। দেখো ধীরে ধীরে আমি আবারও ক্রাশ দিয়ে দিলাম, আর ক্রাশটা চারিদিকে আমি একটা প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম। অবশ্যই এই ক্রাশটা চারিদিকে ছড়িয়ে দেবে, যাতে কাট করার পর মুখের মধ্যে ম্যাঙ্গো ক্রাশটা পড়ে। এখানে তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি, একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। ভালোভাবে এখানে অল্প করে ক্রিম দেব আর ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করতে ভুলো না, ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দেবে, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পর দেখবে অল্প ক্রিমে খুব সুন্দরভাবে একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারছো। আমি এই কেকটা 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। বড় কেকগুলো বিশেষ করে রাখবেই, নাহলে কিন্তু ফিনিশিং করতে কিছুতেই পারবে না, ক্রামগুলো উঠে আসবে আর বারবার ডিস্টার্ব করতে থাকবে, আর তখন অতিরিক্ত ক্রিম তোমাদেরকে ইউজ করতে হবে। আর যেটা আমি প্রথমেই বলছিলাম যে নিউট্রাল জেল দিয়ে বেকারিতে কেন কেক বানানো হয়, আমার মনে হয় বেকারির কেকগুলো অনেক দিন ধরেই থাকে, ওরা সেল করতে পারে না, প্রত্যেক দিনের কেক প্রত্যেক দিন সেল হয় না। আর নিউট্রাল জেল দিলে বাইরের যে ময়েশ্চারটা টেনে নেয় কেকের স্পঞ্জ থেকে বা ক্রিম থেকে, সেটা খুব একটা বেশি টানে না, তাই কেকের ড্রাইনেসটা বজায় থাকে, খুব একটা ড্রাই হয়ে যায় না, ময়েশ্চারটা বজায় থাকে। বেশি ড্রাই হয়ে গেলে কেকটা খেতে ভালো লাগবে না, তাই ওরা সমস্ত কেকের মধ্যেই বেশিরভাগ দেখবে নিউট্রাল জেল দিয়েই কাজটা করে থাকে। নিউট্রাল জেল দিয়ে কেকটা বেশি দিনই রাখা যায় আর কেকের ময়েশ্চারটা ঠিক থাকে। এটাই আমার কারণ মনে হয়। আমি নিউট্রাল জেলটা কিভাবে ইউজ করেছি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর তোমরা বাড়িতে এই নিউট্রাল জেল দিয়ে কেক বানিও। ধীরে ধীরে দেখো খুব সুন্দরভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি। আর ক্রিম কিন্তু আমি অল্পই দিয়েছি, বেশি পরিমাণ ক্রিম এখানে কিন্তু ইউজ করছি না। কখনোই বেশি পরিমাণ ক্রিম দিয়ে কেক বানাতে যেও না, কেকটা খেতে খুব একটা ভালো লাগবে না। স্পঞ্জের সাথে যদি ক্রিমের সামঞ্জস্য না থাকে, কেকটা খেয়ে খুব মজা আসবে না। তাই আমি সবসময় প্রত্যেকটা ভিডিও বলে থাকি, ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করবে, তাহলে দেখবে অল্প করে ক্রিমেই তোমরা কাজটা করতে পারবে। আর যখন কাস্টমারকে অল্প ক্রিম দিয়ে এত সুন্দর একটা কেক প্রেজেন্ট করবে, ওরা খুবই খুশি হয়ে যাবে, আবারও তোমাকে অর্ডার করবে। আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি আমার এই বিজনেস লাইফে। আমি যতদিন কেক সেল করছি সেই অভিজ্ঞতা থেকে। তো যদি সত্যি ভালো লেগে থাকে, উপকারে আসে আমার এই ভিডিওটা, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আবারও। দেখো এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুন ভরে ভরে নিউট্রাল জেল নিয়েছি, কারণ এটা বড় কেক, 2 পাউন্ডে 9 ইঞ্চির মোল্ডে আমি বানিয়েছিলাম। আর 1 টেবিল স্পুনের মতন এখানে আমি ওয়াটার দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবে নিউট্রাল জেলটা ওয়াটারের সাথে। তারপরেই আমি কেকের মিডিলে দিয়ে দিয়েছি, আর আলতো করে আমি প্যালেট নাইফটা ধরেছি। কখনোই জোর করে এখানে প্যালেট নাইফটা ধরতে যেও না, তাহলে কিন্তু ক্রিমগুলো এদিক সেদিক হয়ে যাবে আর নিউট্রাল জেলের উপর উঠে আসবে, দেখতে ভালো লাগবে না। ধীরে ধীরে দেখো আমি প্যালেট নাইফ দিয়েই চারিদিকে স্প্রেড করে দিচ্ছি, কেকটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে, কত সুন্দর দেখতে লাগবে। খুবই আলতো হাতে ধীরে ধীরেই আমি কাজটা করেছি। সাইডের অংশ থেকেও আমি একটু স্প্রেড করে নিয়েছি। আমি কিন্তু এখানে ড্রিপিং চাচ্ছিলাম না, কেবলমাত্র চাচ্ছিলাম যে উপরের পোর্শনটাতেই যেন নিউট্রাল জেলটা থাকে, তো সেই অনুযায়ী হয়েছে। এরপর ইয়েলো কালারের একটু ক্রিম রেডি করে নিয়েছিলাম, পাইপিং ব্যাগের মুখটা একটু ছোট্ট করে কাট করেছি, আর ছোট্ট ছোট্ট করে গোল গোল করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এটা আমি অন্য রকমের একটা ডিজাইন করব। তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরে গেছো যারা আমার ভিডিওটা দেখে থাকো, স্পুন দিয়েই আমি এখানে ডিজাইনটা করব, কারণ এই ডিজাইনটা এখন মোস্ট ট্রেন্ডিংয়ে চলছে। তো আমিও কেন এই কেকটার ক্ষেত্রেও বাদ দেই, তো এই কেকটাও আমি এভাবেই ডিজাইনটা নিচের অংশে করে নিলাম।
খুবই ভালো দেখাচ্ছিল। এরপর আমি একটা হার্ট শেপ এঁকে নেব। যেহেতু এখানে নিউট্রাল জেল ইউজ করেছি, অবশ্যই স্কিওয়ার দিয়ে একটা আমি দাগ করে নেব, নাহলে ক্রিমের কাজ আমি কখনোই এখানে করতে পারবো না। দেখো খুব ভালোভাবে একটা দাগ করে নিয়েছি। একই পাইপিং ব্যাগ দিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে একটা আমি লাভ শেপের যে দাগটা করে নিয়েছি সেটাই বর্ডার লাইন করে নিচ্ছি। আর আগের দিন আমি একটা রেড ভেলভেট কেক বানিয়েছিলাম, তার কিছুটা ক্রাম্প ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সেই ক্রাম্প দিয়েই মাঝের অংশটা আমি ভরে দেব, যাতে ইয়েলোর সাথে রেডটা দেখতে ভালো লাগে। তোমরাও এই ধরনের ক্রাম্পগুলো যদি বেঁচে যায় 2-3 দিনের মধ্যে কোনো কেকের অর্ডার পেলে বা বাড়িতে কেক বানালে ইউজ করে নিও। 2-3 দিনের বেশি যদি হয়ে যায় কখনোই তোমরা সেটা ইউজ করতে যেও না, কারণ খেতে ভালো লাগবে না। দেখো ধীরে ধীরে আমি চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু এই কাজগুলো করবে, কখনোই জোর ফলাতে যেও না, তাহলে ডিজাইনটা বিগড়ে যাবে। খুবই ভালো লাগছে দেখতে, ওনাদের খুবই পছন্দ হয়েছিল, রিভিউ এসেছিল। এটা একটা বার্থডে কেকের অর্ডার ছিল। রেডের সাথে ইয়েলোটা খুব সুন্দর মানিয়েছে। তোমাদের ডিজাইনটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই তোমরা চেষ্টা করো। আর উপর থেকে দেখো আমি একটু হোয়াইট কালারের সুগার বল ছড়িয়ে দিচ্ছি, যাতে আরও দেখতে ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।